আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তোমার ঘরে দোয়ায় অনেক ভালো আছো। অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠছো। আর সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে ঘুরবে যাওয়া লাগবে। ঘুরবে তো যাম, এই কারণে না টেনশনে পড়ে গেছো যে মুই কোন পাঞ্জাবিটা পরি। ঘুরবে যাওয়ার জন্য আমি কালো পাঞ্জাবি পরি নিনু। আর কালো পাঞ্জাবি কিন্তু গরমের সময় অনেক গরম লাগে, সেটা তো সবাই জানেন। কিন্তু বুদ্ধি নাই কালো পাঞ্জাবি পরবে কইছে, বিধায় কালো পাঞ্জাবি মুখ পরা নাকছে। পাঞ্জাবিটা পরার পর মুই দেখতে পারছো যে মুখ একনাও ভালো দেখা যাচ্ছে না। আর ভালো দেখা যাবে বা কেন করি, মুই তো 2-3 দিন থেকে জ্বরত ভুগছো, এই কারণে চেহারাটা বাজি গেছে, তাই মুখ ভালো দেখা যাচ্ছে না। এটা দেখি কেউ খারাপ মন্তব্য করেন না। মুই তো এখন ঘুরবে যাম, এখন ঘুরবের মুই কিশোরচুরি যাম। আব্বুটে মোটরসাইকেলটা নিয়ে মুই শনিবারি পাম্প চলে আসনু। শনিবারি পাম্পত আসার কারণ হচ্ছে যে তেল নেওয়া লাগবে, তারপর তো মুই ঘুরবে যাওয়া লাগবে। মাঝ রাস্তা যদি তেল শেষ হয়ে যায় তখন মুই কি করিম, এই কারণে মুই আগে তেলটা তুলি নি। ফুল দুপুরবেলা আমরা ঘুরবে যাচ্ছি, হায় রে হায় কি গরম। এমনিতেই গাওত তো আছে কালো পাঞ্জাবি, খুব গরম না গোছে। আর দেখতে পারছেন কি রোদ, আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর চারপাশে যে ধানের গাছগুলো আছে এটা দিয়ে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর রোদের কারণে সবগুলো চকচক চকচক করছে। রাস্তাটা চলে গেছে ছড়িবাড়ি থেকে সরান বালুয়ের দিকে। আর আমরা কোঠে ঘুরবে যাচ্ছি সেটা তো জানেন না, আমরা ঘুরবে যাচ্ছি সরান বালুয়ের দিকে। তোমার ঘরের সাথে গল্প করতে করতে মুই চলে আনু বালুয়া ব্রিজের ওপর। আর এই বালুয়া ব্রিজের তলেই আছে সেই ফুলের বাগান, যে ফুলটা দেখতে সাদা লম্বা হয় 1 হাত। সেই ফুলের নামে হচ্ছে কাশফুল। আর এই কাশফুল বাগান দেখার জন্য আমরা শরিবাড়ি থেকে বালুয়ের দিকে ছুটি আলছি মোটরসাইকেল নিয়ে ভোট ভোট করিয়া। এই বাগানটা দেখার জন্য চেংড়িগুলো সব সময় উতাল পাতাল হয়ে থাকে। আর চেংড়ি ঘরে খুব পছন্দ এই কাশফুল। 1 হাত 1 হাত লম্বা লম্বা ফুল। কোনোদিন তোরা সাদা ঘোড়ার লেজ দেখছেন যেঙ্কে ফর্সা হয়, সেঙ্কেই সেম সেম এই কাশফুল লম্বা লম্বা হয় 1 হাত। আর সোডাল ফুলটাই হয় সাদা, সবাই তো দেখছেন। এটা আর মুই নয়া করি কি কম তোমার ঘরক তোরাই মুই গরমের মধ্যে ঘামি ঘুমি শেষ হয়ে গেছো, মানে এক কথায় মুই ন্যাচরা হয়ে গেছো। আর মুই একটা কাশফুল ছিড়িয়া মুই পোজ দিবে চাওছো, পোজ দিয়ে মুই ছবি তুলিম, কিন্তু মুই ঠিক পোজ দিবে পারছো না, গরমের কারণে মুই শেষ। এই চিংড়ির জন্য এই গরমত মুই কাশফুল বাগান দেখতে পারছো। আসলে কি কাশফুল বাগান চিংড়ি ঘরের জন্য খুব পছন্দ, এই কারণে চিংড়িরা কাশফুল বাগান দেখলে ঝাপাঝাপি করে ফেলায়। কিন্তু মোর ভয়ে ঝাপাঝাপি করে পারে নাই, কিন্তু বান্ধবী ঘরের সাথে আসলে তখন ঠিকই ঝাপাঝাপি করলো হয়। এটা আবার নতুন করে কি কওয়ার আছে, মোর তো নল্লি পেট শোকে গেছে শুকি গরমের কারণে। মুই গরমের কারণে হাঁসের নাকান ফাঁকাস ফাঁকাস করা নাকছো, এই কারণে মুই কুশের বাগানের ভেতর ঢুকছো। আর কাশফুলের বাগানের সাইডে আছে কুশের বাগান। আর একটা মুই কুশের উকড়ার পর কুশেরটা ভাঙার পর দেখো কুশের ভেতর পোকা, ওরে বাপরে, এটা কুশের তো নেওয়া যাবে না। মোটরসাইকেলটা নদীর পাড়ে থুইছি, আর নদীর পাড়ে থোয়ার কারণে হচ্ছে যে গরম হইছে। সিটের মধ্যে যখন মোর পাছাটা নাগাইছো, ওরে বাপরে, মোর পাছা মনে হয় হুস্কি পড়ি গেল গরমের কারণে। মোর বউ কোনো আগে জীবন বাঁচাও, জীবন বাঁচি থাকলে অনেক জায়গাত মুই তো ঘুরবে নিয়ে যাওয়া পারিম। আর সামনে যায় আবার একটা কুশের বাগানের ভেতর ঢুকছো, এবার মনে হয় মুই ভালো একটা কুশের পাম। আর এত খোঁজার পরেও মুই কুশের খুঁজি পাওছো না, কি কারণে খুঁজি পাওছো না সেটা জানেন? সিনটে যখন বুঝা বান্ধে সিঙ্গা করি কুশের গাছ 10-12টা একটা করিয়ে বান্দি বান্দি থুইছে, এই কারণে মুই ভালো কুশের খুঁজি পাওছো না। ভিডিও যদি তোমার ভালো নাগি থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর ইউটিউবে দেখি থাকলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেন।